বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এর নতুন একটি এপিসোড। আজকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীগণ, এখানেও তোমরা আজকের এই যে অঙ্কটা, এখানেও তোমরা নতুন কিছু পাবা যা এর আগের লেকচারে তোমরা পাওনি। তো অঙ্কে আমরা বলছে, আমাদের অঙ্কে বলা হয়েছে ফলোইং আর দ্য ডাটা পারটেইনিং টু এ ইয়ার অফ বিজনেস অপারেশন। ইউনিট প্রডিউস 6 লাখ ইউনিটস, অর্থাৎ এই বছরে আমাদের 6 লক্ষ ইউনিট উৎপাদন করছে। ইউনিট সোল্ড 5 লাখ ইউনিটস, এই বছরে বিক্রি করা হয়েছে 5 লক্ষ ইউনিট। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পারচেস 9 লক্ষ টাকা। ডিরেক্ট লেবার কস্ট ইনকার্ড 3 লক্ষ টাকা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 7,50,000। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড 12 লক্ষ। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড 2,75,000। সেলিং প্রাইস পার ইউনিট 6 টাকা। বিগিনিং র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি 1 লক্ষ। এন্ডিং র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি 1 লক্ষ। এই যে দুইটা কথা বলছে, এটাই আজকে তোমাদের জন্য নতুন কিছু। এর আগের অঙ্কগুলায় র ম্যাটেরিয়াল ছিল না, শুধু ছিল ম্যাটেরিয়াল বাবদ কত টাকা আমার খরচ হয়েছে। কিন্তু এই অঙ্কটায় বলা আছে ম্যাটেরিয়াল কস্ট পারচেস, এই বছরে 9 লক্ষ টাকার ম্যাটেরিয়াল ক্রয় করছে। আবার এই বছরের শুরুতে বিগিনিং ইনভেন্টরি ম্যাটেরিয়াল ছিল 1 লক্ষ টাকা, আর এন্ডিং র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি ছিল 1 লক্ষ টাকা। তাহলে এই বছরে কত টাকার ম্যাটেরিয়াল মূলত খরচ করছে? তো এই যে আমার 6 লক্ষ ইউনিট উৎপাদন করছে, এই 6 লক্ষ ইউনিট উৎপাদন করতে কত টাকার ম্যাটেরিয়াল খরচ করছে সেইটা আমরা ওয়ার্কিং করে বের করব। আরেকটা কথা আছে যে আমরা যে 6 লক্ষ ইউনিট উৎপাদন করছি, ফিনিশ গুডসের ওপেনিং ইনভেন্টরি ছিল না এবং ক্লোজিং ইনভেন্টরিও ছিল না। তাহলে 6 লক্ষ ইউনিট উৎপাদন করে 5 লক্ষ ইউনিট বিক্রয় করছে, তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরি কত ছিল? তাহলে 6 লক্ষ থেকে 5 লক্ষ ইউনিট যদি আমি বিয়োগ করি, তাহলে আমার এন্ডিং ইনভেন্টরি বেরোবে 1 লক্ষ। যাই হোক, ইউ আর রিকোয়ার্ড টু, আমাদের অঙ্কে যেটা চাইছে, ডিটারমাইন দ্য ভ্যালুয়েশন অফ এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং মেথড। অর্থাৎ আমাদের যে দুইটা মেথড, অ্যাবজর্পশন কস্টিং মেথড এবং ভেরিয়েবল কস্টিং মেথড, দুই মেথডে এন্ডিং ইনভেন্টরি অর্থাৎ সমাপনী মজুত পণ্যের মূল্য কত সেইটা বের করতে বলছে। 2 নম্বরে বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং মেথড। আমরা ইনকাম স্টেটমেন্ট চাই, সেটা করব। 3 নম্বরে চাওয়া হয়েছে রিকনসাইল দ্য ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং নেট ইনকাম। তো এখানে আমরা 3 নম্বর অঙ্কটা করব 10 বা 11 লেকচারের দিকে। এর আগে আজকের এই অঙ্কটায় আমরা ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত করব। তাহলে আমাদের প্রথমে যে ওয়ার্কিং করতে হবে, সেই ওয়ার্কিং হচ্ছে ম্যাটেরিয়াল কত টাকা ইউজ করছে। 6 লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করতে কত টাকার ম্যাটেরিয়াল খরচ হয়েছে সেইটা আমরা বের করব। এই জন্য লিখছি ওয়ার্কিং অনে ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল ইউজড। এটা বের করার জন্য আমাদের কত টাকার ম্যাটেরিয়াল ক্রয় করছে, এই ক্রয়কৃত ম্যাটেরিয়ালের সাথে ওপেনিং র ম্যাটেরিয়ালস যোগ করতে হইবে, ক্লোজিং র ম্যাটেরিয়ালস বিয়োগ করতে হবে। এই জন্য আমরা লিখেছি পারচেস অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল 9 লক্ষ টাকা। এই যে যেটা আমাদের ক্রয় করছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পারচেস 9 লক্ষ, এই 9 লক্ষ টাকার সাথে এই বিগিনিং র ম্যাটেরিয়ালস 1 লক্ষ বিয়োগ করব, হইবে 10 লক্ষ টাকা। এই এন্ডিং র ম্যাটেরিয়ালস 1 লক্ষ বিয়োগ করব, হইবে 9 লক্ষ টাকা। এই যে সেটাই আমরা করেছি। 9 লক্ষ অ্যাড বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস 1 লক্ষ যোগ করে হইল আমার 10 লক্ষ টাকা, লেস এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস 1 লক্ষ বিয়োগ করে হইল 9 লক্ষ। অর্থাৎ এই বছরে আমার 9 লক্ষ টাকার ম্যাটেরিয়াল ইউজ করেছি। এরপরে বের করব আমাদের যে দুইটা পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট করছে, এই দুইটা পদ্ধতিতে কস্ট পার ইউনিট বের করব। অর্থাৎ ভেরিয়েবল কস্টিং মেথডে কস্ট পার ইউনিট কত টাকা, অ্যাবজর্পশন মেথডে কস্ট পার ইউনিট কত টাকা। তো ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল বাবদ আমার খরচ করছে 9 লক্ষ টাকা, উৎপাদন করছি 6 লক্ষ ইউনিট, ওই 9 লক্ষরে 6 লক্ষ দ্বারা ভাগ করছি 1,50,000। ডিরেক্ট লেবার 3 লক্ষ টাকা খরচ হয়েছে,
ওই 6 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করছি 50 পয়সা করে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 7,50,000 টাকা খরচ হয়েছে, 6 লক্ষ ইউনিট উৎপাদন করছি, হইলো 1 টাকা 25 পয়সা। এই যে তিনটা খরচ, এই তিনটা খরচ হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথডের রেট। এই তিনটা খরচ যোগ করলে আসে 3 টাকা 25 পয়সা। এই জন্য আমি এখানে লিখে দিছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা 25 পয়সা। এর সাথে আমার যুক্ত করতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 12 লক্ষ টাকা খরচ হয়েছে, আর উৎপাদন করছে 6 লক্ষ ইউনিট। যদি আমার প্রশ্নে নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকতো তাহলে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করতাম, কিন্তু প্রশ্নে নর্মাল ক্যাপাসিটি দেওয়া নাই। নর্মাল ক্যাপাসিটি যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে উৎপাদিত ইউনিট দ্বারা ভাগ করতে হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে। এইখানে আমাদের উৎপাদন করছি 6 লক্ষ, এই 12 লক্ষকে 6 লক্ষ দ্বারা ভাগ করছি হচ্ছে 2 টাকা। তাহলে ভেরিয়েবল কস্টের রেট হচ্ছে 3 টাকা 25 পয়সা। এর সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা যোগ করে আসলো 5 টাকা 25 পয়সা। এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্ট পার ইউনিট। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। দুইটা মেথডে আমার একটা ভেরিয়েবল মেথডে বের হলো 3 টাকা 25 পয়সা, অ্যাবজর্পশন মেথডে বের হলো 5 টাকা 25 পয়সা। এখন আমরা রিকোয়ার্ডে যাই। রিকোয়ার্ডে আমার প্রথমে বলছে ডিটারমাইন দ্য ভ্যালুয়েশন অফ ইন্ডিং ফিনিশ গুডস। আমাদের সমাপনী মজুত পণ্যর মূল্যটা বের করতে বলছে আন্ডার অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং মেথড, দুই মেথডে। তাহলে আমার সোজা হয়ে গেল যে এক মেথডের রেট হচ্ছে 3 টাকা 25 পয়সা, আর একটার হচ্ছে 5 টাকা 25 পয়সা। তাহলে আমার দেখতে হইবে কত ইউনিট আমার আনসোল্ড স্টক রয়েছে, সেটা আমরা প্রথমে বের করছি। এন্ডিং ইনভেন্টরি ইউনিটস, ইউনিট সোল্ড মাইনাস প্রোডাকশন ইউনিট মাইনাস সোল্ড ইউনিট। তাহলে প্রোডাকশন করছি 6 লক্ষ ইউনিট আর বিক্রয় করছি 5 লক্ষ ইউনিট। আমার 1 লক্ষ ইউনিট আনসোল্ড স্টক রয়ে গেছে। আনসোল্ড স্টক বা এন্ডিং ইনভেন্টরি একই কথা। তাহলে এই 1 লক্ষ ইউনিটকে আমরা ভ্যালুয়েশন অফ এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং আমার রেট হচ্ছে 5 টাকা 25 পয়সা। এই 5 টাকা 25 পয়সা দ্বারা গুণ করছে হয়েছে 5,25,000 টাকা। আর একই রকম ভাবে ভ্যালু অফ এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন হবে, এখানে হবে ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং, এই ভেরিয়েবল কস্টিং এর সাথে ভেরিয়েবল কস্টিং এর রেট হচ্ছে 3 টাকা 25 পয়সা। এই 3 টাকা 25 পয়সা দ্বারা ওই 1 লক্ষ ইউনিটকে গুণ করছি হয়েছে 3,25,000 টাকা। এটা হচ্ছে আমার ভেরিয়েবল মেথডের এন্ডিং ইনভেন্টরির মূল্য। তাহলে আমরা দুই মেথডে কিন্তু এন্ডিং ইনভেন্টরির মূল্যটা পেয়ে গেলাম। একটা হচ্ছে অ্যাবজর্পশন মেথডের মূল্য হচ্ছে 5,25,000 টাকা, ভেরিয়েবল মেথডের মূল্য হচ্ছে রিকোয়ার 2 এ চাওয়া হয়েছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং মেথড, অর্থাৎ দুইটা মেথডে ইনকাম স্টেটমেন্ট। প্রথমে আমরা রিকোয়ার 2 এর অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট করছি। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। সেলস 5 লক্ষ ইউনিট, 6 টাকা পার ইউনিট। এই 6 টাকা আমরা কোথায় পাইলাম? এটা আমার প্রশ্নে সরাসরি বলে দিছে সেলিং প্রাইস পার ইউনিট 6 টাকা, আর ইউনিট সোল্ড হচ্ছে 5 লক্ষ। তাহলে 5 লক্ষকে 6 দ্বারা গুণ করব, তাতে হয় 30 লক্ষ টাকা। এই জন্য আমরা লিখেছি সেলস 5 লক্ষ গুণ 6, অর্থাৎ 30 লক্ষ টাকা। লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড লিখে আমরা শিরোনাম করছি ডিরেক্ট ম্যাটেরিয়াল খরচ হয়েছে 9 লক্ষ টাকা। এই 9 লক্ষ টাকা আমরা কোথায় পাইছি? এই যে আমরা ওয়ার্কিং করে নিছি, এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল বাবদ ইউজ করছে 9 লক্ষ টাকা। অনেকেই মনে করতে পারে এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার্সেস 9 লক্ষ টাকা, এইটা না, আসলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল পার্সেস কস্ট। আমাদের এই 9 লক্ষ টাকার সাথে এই 9 লক্ষ টাকা মিলে গেছে, কিন্তু মিলবেই যে এমন না। আমাদের ম্যাটেরিয়াল খরচ আরো বেশিও হইতে পারতো, আবার কমও হইতে পারতো। তো আমাদের এইখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল বাবদ খরচ হচ্ছে 9 লক্ষ, সেই 9 লক্ষ টাকা এখানে লিখছি। এরপর ডিরেক্ট লেবার কস্ট 3 লক্ষ টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 7,50,000 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 12,50,000। এই হচ্ছে আমার 31,50,000। আমরা এইভাবে না করে আর একভাবে করতে পারতাম। এখানে সরাসরি লিখতে পারতাম কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উৎপাদন করছি যে আমরা 6 লক্ষ ইউনিট, 6 লক্ষ গুণ, যেহেতু অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমার রেট বেরোচ্ছে 5 টাকা 25,000 টাকা 25 পয়সা,
ওই 6 লক্ষকে 5,25,000, সরি 5 টাকা 25 পয়সা দ্বারা গুণ করলেও এটা বের হইতে হবে 31,50,000। এখান থেকে আমরা লেস করছি ইন্ডিং ইনভেন্টরি 5,25,000 টাকা। এটা আমরা রিকোয়ার্ড একে আমরা পেয়েছি ভ্যালু অফ ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং, সরি ভ্যালু অফ ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 5,25,000। এই 5,25,000 টাকা এখানে বিয়োগ করে আউটার কলামে নিয়ে গেলাম আমরা 26,25,000। এইটাকে বলা হয়, এটার নাম দিলেও হয় না দিলেও হয়, আমরা এই 26,25,000 টাকা 25,000 টাকা এই সেলস 30 লক্ষ টাকা থেকে বিয়োগ করে বেরোইবে 3,75,000। এটাকে বলা হয় গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট। গ্রোস মার্জিন থেকে আমরা বাদ দেব সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সাধারণত সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটা থাকে, একটা থাকে ভেরিয়েবল, একটা থাকে ফিক্সড। এই অঙ্কেটায় আমাদের তথ্যে যেটা দেওয়া আছে সেখানে ভেরিয়েবল খরচটা নেই, তাই শুধু এখানে ফিক্সড খরচ দেওয়া আছে। এই ফিক্সড খরচটা আমরা এখান থেকে নিলাম। এই যে এখানে দেওয়া আছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড 2,75,000 টাকা। এখানে কোনো ভেরিয়েবল খরচ নাই, যার কারণে এখানে শুধু আমরা ফিক্সড 2,75,000 টাকা নিয়েছি। তাহলে 3,75,000 থেকে ফিক্সড সেলিং বা মার্কেটিং এক্সপেন্স বাদ দিলে 1 লক্ষ টাকা থাকে। এটাকে বলা হয় নেট অপারেটিং ইনকাম। একই রকম ভাবে আমরা ভেরিয়েবল কস্টিং মেথড করব। ভেরিয়েবল কস্টিং মেথড ওই একই তথ্য দ্বারা, অর্থাৎ অ্যাবজর্পশন মেথডে যে সেলস হয়েছে 5 লক্ষ ইউনিট, বিক্রি করছি 6 টাকা করে, ওই 6 টাকা করে আমরা এখানে নেব সেলস 5 লক্ষ গুণ 6, 30 লক্ষ টাকা লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তোমাদের মনে রাখতে হবে ভেরিয়েবল মেথড যখন করব তখন আমাদের কিন্তু লিখতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর যখন অ্যাবজর্পশন কস্টিং মেথড করব তখন লিখতে হবে শুধু কস্ট অফ গুডস সোল্ড। তো আমরা এখানে লিখেছি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এরপর ম্যাটেরিয়াল বাবদ 9 লক্ষ টাকা, লেবার বাবদ 3 লক্ষ টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি বাবদ 7,50,000, টোটালে 19,50,000। এই তিনটা এইভাবে না লিখে তোমরা লিখতে পারতা ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 6 লক্ষ ইউনিট উৎপাদন করছে, ভেরিয়েবল রেট বের হয়েছিল 3 টাকা 25 পয়সা, ওই আমাদের 19,50,000 টাকায় বের হইবে। যেহেতু প্রশ্নে সরাসরি প্রত্যেকটা খরচ দেওয়া আছে এই জন্য আমি আলাদা করে দিছি, তো ওইভাবে লেখলেও কোনো প্রবলেম নেই। 19,50,000 থেকে আমার বাদ দিতে হবে লেস ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি হচ্ছে 3,25,000, যেটা আমরা রিকোয়ার্ড একে বের করছি 3,25,000 টাকা। 19,50,000 থেকে 3,25,000 টাকা বাদ দিলে 16,25,000 টাকা। এটাকে বলা হয় গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 13,75,000 টাকা। এর থেকে আমরা বাদ দেব ফিক্সড এক্সপেন্স। এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এর আগের অঙ্কগুলো গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিছি বা বিয়োগ করছি। আমাদের যে অঙ্ক, এই অঙ্কের তথ্যতে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স বা সেলিং এক্সপেন্স নেই, যার কারণে আমরা ওটা বাদ দিতে পারিনি। তাহলে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা শুধু কন্ট্রিবিউশন মার্জিনও লিখতে পারি, এর জন্য কোনো প্রবলেম নেই। কারণ কি, যেহেতু আমার ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নাই, যেটা গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন ওইটাই শুধু কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন 13,75,000 থেকে আমরা বাদ দেব ফিক্সড এক্সপেন্স। প্রশ্নে সবসময়ের জন্য ফিক্সড এক্সপেন্স দুইটা থাকে, একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। দুইটা সরাসরি আমার প্রশ্নে দেওয়া আছে। ফ্যাক্টরি ওভারহেড 12 লক্ষ টাকা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 2,75,000 টাকা। সেটা দেখো, একটু দেখাই। এই যে এখানে দেওয়া আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ইনকার 12 লক্ষ টাকা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড 2,75,000 টাকা। এই টাকাটা আমরা এইখানে নিয়েছি 12 লক্ষ এবং 2,75,000। 12 লক্ষ আর 2,75,000 টাকা যোগ করলে আসে 14,75,000। কন্ট্রিবিউশন মার্জিন 13,75,000 থেকে 14,75,000 বাদ দিলে বের হয় 1 লক্ষ টাকা। এটা হচ্ছে মাইনাস ফিগার, যার কারণে এটা হচ্ছে লস। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন ভেরিয়েবল মেথডে করছি তখন আমার লস হয়েছে, কিন্তু অ্যাবজর্পশন মেথডে যখন করছি তখন আমার লাভ হয়েছে। একই তথ্য দ্বারা, অর্থাৎ একই সেলস একই খরচ দ্বারা আমরা অঙ্ক করছি, সেই হিসাবে আমাদের দুইটাই লাভ হওয়ার কথা। কিন্তু দেখা গেছে আমরা দুই পদ্ধতি করার কারণে আমাদের অ্যাবজর্পশন মেথডে লাভ হয়েছে আর ভেরিয়েবল মেথডে
লস হয়েছে, সেটা আমাদের কেন হয়? বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টদের অনেক সময় ভাইবা প্রশ্নে জিজ্ঞেস করে এই ধরনের কোশ্চেন। সেটা হচ্ছে, যখন আমরা অ্যাবজর্পশন মেথড করছি তখন একটু দেখো যে আমাদের রেট বেরোইছে 5 টাকা পার ইউনিট, 5 টাকা 25 পয়সা। আর ভেরিয়েবল মেথডে রেট বেড়েছে 3 টাকা 25 পয়সা। এই যে যে আমাদের রেট বেড়েছে, যে ভেরিয়েবল মেথডে আমরা ফিক্সড খরচটা সরাসরি আমরা বিয়োগ করি কন্ট্রিবিউশন মার্জিন থেকে। আর অ্যাবজর্পশন মেথডে আমরা কস্ট পার ইউনিট ধরি। কস্ট পার ইউনিট ধরে আমরা কস্ট অফ প্রোডাকশনের সাথে নেই। কস্ট অফ প্রোডাকশনের সাথে যখনই নেই, তখন ইন্ডিং ইনভেন্টরির সাথে কিছু খরচ পরবর্তী বছরে স্থানান্তর হয়ে যায়। যেটা আমি একটু দেখাই। এই যে এইখানে অ্যাবজর্পশন মেথড যখন করছি, ইন্ডিং ইনভেন্টরির মূল্য হয়েছে 5,25,000। আর যখন ভেরিয়েবল মেথড করছি তখন এর মূল্য হয়েছে 3,25,000। তার মানে যখন আমরা ইন্ডিং ইনভেন্টরি বাদ দিছি, এইখানে বাদ দিছি 5,25,000, এটা পরবর্তী বছরে স্থানান্তর হয়েছে। আর ভেরিয়েবল মেথডে বাদ দিছি 3,25,000, এইটাও পরবর্তী বছরে চলে গেছে। তো এইখানে কম গেছে আর ওইখানে বেশি গেছে। যার কারণে আমরা সহজভাবে বলতে পারি যে অ্যাবজর্পশন মেথড এবং ভেরিয়েবল মেথডে আমরা রেট, অর্থাৎ ফিক্সড খরচ, কিছু খরচ ইন্ডিং ইনভেন্টরির সাথে পরবর্তী বছরে যাওয়ার কারণে আমার অ্যাবজর্পশন মেথডে এখানে লাভ একটু বেশি, এবং ভেরিয়েবল মেথডে আমাদের লাভ কম, অর্থাৎ লস হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের ফিক্স। এরপরও যদি তোমাদের কারো সমস্যা থাকে, আমাকে ইনবক্সে নক করলে আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব।